প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে জিনিয়াস এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো ইতিমধ্যে তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2024-25 প্রকাশিত হয়েছে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ইতিহাস বিষয়ে পেজ নাম্বার AC5 অর্থাৎ প্রথম সেট। আজকে এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। তো চলো আর কোনো দেরি না করে শুরু করি আজকের আলোচনা। চলো স্ক্রিনে দেখে নেব কি কি প্রশ্ন আছে। AC5 সেট নাম্বার, দেখো পেজ নাম্বার AC5 ইতিহাস। কি প্রশ্ন আছে? 1 নম্বর, প্যারালাল মিথ কে রচনা করেন? সঠিক উত্তর হলো অপশন ডি, JF বিয়ারলেন। দ্বিতীয় প্রশ্ন, লিজেন্ড নিচের কোন শব্দ থেকে আগত? সঠিক উত্তর হবে ল্যাটিন শব্দ অর্থাৎ অপশন সি। 3 নম্বর, কে বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর? সঠিক উত্তর হলো অপশন সি, লেনিন। কোন বছর নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয়েছে নানকিং, তাই তো? 1839, 1841, 1853, 1861। এখানে সঠিক উত্তর হবে 1842 সাল। যদিও এখানে 42 নেই, তোমরা এটা ঠিক করে কত হবে? 1842। 5 নম্বর প্রশ্ন, কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? সঠিক উত্তর হলো অপশন সি অর্থাৎ নানা ফড়নবিশ। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন? সঠিক উত্তর স্যার এলিজা ইম্পে। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শেষ সনদ আইন? দেখো অনেকগুলো সনদ আইন পাশ হয়েছিল, কিন্তু এখানে চাইছে কি যে আইনটি শেষ অর্থাৎ শেষ সনদ আইন, সেটা কত হবে? 1853 অর্থাৎ অপশন সি। হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি কলেজ। যদিও এখন প্রেসিডেন্সি কলেজ নেই, এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়ে গেছে। কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ? জ্যোতিবা ফুলে। কবে ভারতবর্ষে বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়? সঠিক উত্তর হলো অপশন সি অর্থাৎ 1856 সালে। কে প্রথম ভারতে ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রচলন করেন? সঠিক উত্তর বলার আগে একটা বিষয় বলি, ডিভাইড অ্যান্ড রুল হচ্ছে ভাঙো এবং শাসন করো এই নীতিটা ভারতবর্ষে কে করেছিলেন? লর্ড কার্জন, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। কে মুসলিম লীগ গঠন করেন? সঠিক উত্তর নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ ছিলেন ঢাকার নবাব, অর্থাৎ ঢাকার নবাব সলিমুল্লাহ তিনি 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ গঠন করেন। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দটির অর্থ কি? হরিজন শব্দটির অর্থ হলো ঈশ্বরের মানুষ, অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? উড্রো উইলসন, হারবার্ট হুভার, না FD রুজভেল্ট? এখানে সঠিক উত্তর হবে FD রুজভেল্ট। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? অর্থাৎ এই সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত, অপশন ডি। ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কোন বছর আসে? ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কোন বছর আসে? এটার সঠিক উত্তর হবে 1946 অর্থাৎ অপশন সি। এবারে দেখো তোমাদের স্তম্ভ 1 এবং 2 ম্যাচ করতে বলেছে। আমরা প্রথমেই দেখে নেব স্তম্ভ কি কি বা কোনটার সাথে ম্যাচ খাচ্ছে। আচ্ছা, একেরটা হবে বি
অর্থাৎ ন্যাটো কত খ্রিস্টাব্দে হয়? 1949 খ্রিস্টাব্দে। সিয়াটো কত হবে? 1954 খ্রিস্টাব্দে। সেন্টো হবে 1958 খ্রিস্টাব্দে, আর আঞ্জোস 1951 খ্রিস্টাব্দে। অর্থাৎ এখানে যে অপশনগুলো দেখো, এই অপশনটা মিলছে, এটা হলো সঠিক উত্তর। নিচের কোন রাষ্ট্রটি নির্জোট আন্দোলনের সদস্য ছিল না? সদস্য ছিল না বলেছে কিন্তু। ভারত ছিল, যুগোস্লাভিয়া ছিল, মিশরও ছিল। ছিল না কে? ফ্রান্স। অর্থাৎ সঠিক উত্তর ফ্রান্স। দাতাত শব্দটির অর্থ হলো অপশন সি, সঠিক উত্তর উত্তেজনা প্রশমন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোরিয়া যে অক্ষরেখা বরাবর বিভক্ত হয় সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ 38 ডিগ্রি অক্ষরেখা। 21 নম্বর প্রশ্ন, অর্থাৎ XXI, ডিকলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ডিকলোনাইজেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অপশন কি আছে এখানে? মরিস, জুলিয়াস বন, ওয়াল্টার লিপম্যান, বার্নার্ড বারুচ, হ্যারল্ড ম্যাকমিলান। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আচ্ছা, মরিস জুলিয়াস বন। পরবর্তী প্রশ্ন, প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে রচনা করেন? সঠিক উত্তর এম বিশ্বেশ্বরাইয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ সুকুমার সেন। লাস্ট প্রশ্ন এই সেটের, সার্কের প্রতিষ্ঠাকালে কতগুলি সদস্য ছিল? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ 7টি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের এসএকিউ যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর আমাদের জিনিয়াস বইতে পেয়ে যাবে। তো জিনিয়াস বইটি তোমরা কিভাবে পাবে? দেখো, আমাদের জিনিয়াস যে চ্যানেল আছে, যে চ্যানেলে দেখো লিঙ্ক দেওয়া আছে, ভিডিওর কোথাও না কোথাও কোনো ভিডিওতে আমাদের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে তোমরা জয়েন হও এবং গ্রুপে তোমরা প্রবেশ করো। তোমাদের সুবিধার্থে এবছর আমরা সমস্ত সাবজেক্টের বইগুলো, বিশেষ করে আর্টস ফ্যাকাল্টির বইগুলো আমরা ফ্রিতে দিচ্ছি। তো ছাত্রছাত্রী তোমরা সেখানে যাও, গিয়ে প্রবেশ করো, দেখো তোমরা বইটি পেয়ে যাবে। ধন্যবাদ।